হ্যালো বন্ধুরা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজকে রবিবার ছুটির দিন হওয়াতে আমরা নববর্ষটা পালন করতে পারছি। সকালবেলা ঘুম থেকে উঠে সেতু ডাল, ইলিশ মাছ ভাজি আর পান্তা ভাত রান্না করছিল। পান্তা ভাত গতকালকে রাত্রে বসাইছিল, সকালবেলা ডাল রান্না করছে, আলু ভর্তা করছে, ইলিশ মাছ ভাজি করছে, তাই খেয়ে বেরোইছি। আমরা এখন আছি আমার বাসার পাশে ছোট্ট একটা পার্কে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর একটা পার্ক আছে। আমরা এখন একটু পাহাড়ের উপর একটা ঘর করা আছে, সেখানে বসে আছি। সেহেতু এই যে দক্ষিণ কোরিয়াতে এসে এই যে প্রথম 2 মাস পর আজকে প্রথমে যে শাড়ি পরলো, খুবই ভালো লাগছে। কিন্তু শাড়ি পরে আর কি ঘুরতে যাচ্ছে। আর বিশেষ করে নববর্ষের আমাদের যে বাংলা সংস্কৃতি, তো এই সময় শাড়ি না পরলে হয় না। আর আমি পাঞ্জাবি পরতে পারতাম, বাট আমার পাঞ্জাবি নেই, আনা হয়নি, এর জন্য পরতে পারিনি, গেঞ্জি গাইতে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি এখন এই যে পার্কটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পার্কে কি কি আছে, কি কি দেখা যায়। পার্কটা পরিবেশ কিন্তু অনেক সুন্দর। অনেক কোরিয়ানরা আছে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছে এখানে ঘুরতে, সময় কাটাতে। আর এখন কোরিয়াতে বসন্তকাল, প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, আজকের ওয়েদারটা অনেক ভালো, আসলে অনেক ভালো লাগছে। তো আমি এখন পার্কে ঘুরবো, পার্কে কি কি আছে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো আর দেখাবো। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছিল এই পার্কের সব থেকে উঁচু জায়গা। এই জায়গাটা দাঁড়িয়ে আপনার এই পুরো পার্কটা এবং শহরের আশেপাশে অনেক সুন্দরভাবে দেখা যায়। পার্কটা আপনার একটু পাহাড়ের উপর, আর আমি এখানে আছি হলো সব থেকে উঁচু জায়গা। এখানে দেখেন কত সুন্দর একটা পার্ক। এখানে অনেক অনেক কিছু দেওয়া আছে, ছোট ছোট ঘর করা আছে আপনার কোরিয়ানদের বসে বসে খাওয়া দাওয়া করার জন্য। এখানে অনেক কোরিয়ানরা আপনার এই গরমের সময় আপনারা তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে আসে এবং এখানে বসে পিকনিক করে, মানে আশেপাশে যারা আছে আর কি, এখানে এসে চুলা টুলা নিয়ে আসে, রান্নাবান্না সবকিছু নিয়ে আসে, এখানে বসে রান্নাবান্না করে খায়। এবং ছোট ছোট ঘর ওরা নিয়ে আসে সাথে করে, ওইখানে বসে ওরা মানে রেস্ট করে। অনেক সুন্দর একটা পার্ক। এই দিকটা আমরা একটু পরে যাব। আর এই পাশটা অনেক সুন্দর একটা জায়গা। আর আমার এই পাশ দিয়ে এই দিকটা দেখাও, এই পিছন দিয়ে এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো আসলে কোরিয়ার জুথেক বাড়ি। এটা আসলে কোরিয়ার জুথেক বাড়ি। এই বাড়িগুলো এখানে অনেক এই জুথেক বাড়ি আছে। সাধারণত দক্ষিণ কোরিয়াতে এসব জুথেক বাড়িতে আপনার ভাড়া থাকতে গেলে ভাড়াটা একটু বেশি দেওয়া লাগে এবং জামানতের যে টাকাটা সেটা একটু বেশি দেওয়া লাগে। সাধারণত 50 লক্ষ থেকে 1 কোটি ওয়ান আপনার জামানত দেওয়া লাগে। জামানত দেওয়ার পর আপনার প্রত্যেক মাসে 3.5 লাখ ওয়ান থেকে 4 লাখ ওয়ান আপনার ভাড়া দেওয়া লাগে, যেটা একটু কস্টলি। সাধারণত আপনার অ্যাপার্টমেন্টে থাকতে গেলেও বর্তমানে আমাদের এই এলাকায় ভাড়াটা এরকমই পড়ে। তবে জুথেক বাড়িতে থাকলে জুথেক বাড়িতে আপনার নিজের মানে বাড়ির মতন থাকা যায়। বন্ধুরা, আমার পাশে এই যেগুলো দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশি বাঁশটা যে কুঞ্চি আর কি, বাঁশের গায়ে যেগুলো হয় কুঞ্চি বলে এটাকে। অনেক সুন্দর সুন্দর বাঁশ হয়েছে এখানে দেখেন। এই পার্কটার পরিবেশ দেখেন, কত সুন্দর পরিবেশ। সামনে অনেক বড় একটা দোয়েল পাখি দেখা যাচ্ছে, ও উড়ে গেল। পার্কটাতে আপনার এখানে ড্রেন দেওয়া আছে এখানে পানি নামার জন্য। আর এই পার্কটাতে আপনার অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে। কত সুন্দর একটা পরিবেশ দেখেন। কোরিয়ান বাচ্চারা আপনার সাইকেল চালাচ্ছে। এই জায়গায় এই দুটা কি দেওয়া সঠিক জানি না। এই জায়গা আপনার এক্সারসাইজ করার জন্য অনেক মেশিন দেওয়া আছে, জিম করার জন্য। এই আসলে জুথেক বাড়ি। জুথেক বাড়িগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জুথেক বাড়ি আছে এখানে। আমার ইচ্ছা, মানে আমার এই বর্তমান যে অ্যাপার্টমেন্টে আছে আমি, এখানে আমার 2 বছরের কন্ট্রাক্ট। 2 বছরের আগে আমি বাসা ছাড়তে পারবো না, এই জন্য 2 বছর পরে যে আমি এরকম একটা জুথেক বাড়ি নিব, জুথেক বাড়িতে থাকবো, এরকম একটা প্ল্যান করছি আমি। বাড়িগুলো আমার কাছে অনেক পছন্দ হয়। উপরে একা একা একটা মানে রুম নিয়ে সুন্দর পরিবেশে একদম নিজের বাড়ির মতো করে থাকা যায় আর কি। অনেক সুন্দর পরিবেশ। এখানে কোরিয়ান বাচ্চারা খেলাধুলা করছে, ফুটবল খেলতেছে। এখানে কোরিয়ান এক চাচা কুত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে কোরিয়ান একটা বাচ্চা আপনার সাইকেল চালাচ্ছে, কত সুন্দর। এখানে ছবি করার জন্য একটা লাভ দেওয়া আছে,
এইখানে দেখেন এইগুলা কিন্তু কৃত্রিম গাছ, এখানে গাছ দিয়ে রাখছে আর এখানে সুন্দর বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে। জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেন কত পরিষ্কার। এখানে একটা কোরিয়ান বাচ্চা কান্না করতেছে, দেখেন কত সুন্দর একটা গাছ। এগুলো কৃত্রিম ভাবে গাছটা করছে, কত সুন্দর লাগতেছে দেখতে। আর আমার পায়ে দিয়ে যে ঘরগুলো দেখছেন, এখানে আপনার সাধারণত কোরিয়ানরা এসে বসে আপনার এখানে খাওয়া দাওয়া করে, পিকনিক করে এইসব ঘরগুলাই। পার্কটা এত সুন্দর, প্রত্যেকটা জায়গা আপনার অনেক সুন্দর সুন্দর ঘর করা আছে আপনার বসে বসে রেস্ট করার জন্য। দেখেন কত সুন্দর একটা পরিবেশ প্রত্যেকটা জায়গায়। আর এই সামনের ঘরেও আপনার এখানে কোরিয়ানরা বসে আপনার পিকনিক করে, বাড়ি থেকে চুলা খাবার দাবার নিয়ে আসে, এইখানে আপনার রান্না করে এই জায়গায় বসেই খায়। আর এই সামনেরটা হচ্ছে টয়লেট, এখানে ছেলে মেয়েদের টয়লেট আছে। তো বন্ধুরা, নববর্ষের দিনটা আমাদের অনেক ভালো কাটলো, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, বাই।